আমি শঙ্করকে নির্দোষ প্রমাণ করে দেব স্যার। আমি প্রমাণ করে দেব যে শঙ্কর কোনো দোষ করেনি, একটা ষড়যন্ত্র করে ওকে ফাঁসানো হয়েছে। আর সেদিন আমি আসল অপরাধীকে আপনার সামনে নিয়ে আসবো প্রমাণ সহ। তার আগে আমি কারোর নাম নিতে পারবো না। স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি ঘটনার চক্রে একজন আন্ডারকভার এজেন্ট হয়েছি, কিন্তু তার আগে আমি একটা পরিবারের বউ। সেই পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাদের ভালো মন্দের দায়িত্ব। আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আমি আমার পরিবারের যে কারোর একটা নাম নিয়ে নিতে পারি না কোনো প্রমাণ ছাড়া। আর সেরকমই যদি হতো তাহলে তো আমি সেদিনকেই সেই মানুষটাকে মিস্টার বরাটের হাতে তুলে দিতে পারতাম। তোমার চরিত্রের এই দিকটা আমার সব থেকে অবাক করে বিষয়। এতটা স্ট্রেংথ, এতটা স্ট্রেংথ। তুমি বিশ্বাস করো তোমার হাজব্যান্ড শঙ্কর ঘোষ অপরাধী নয়, তোমার পরিবারের অন্য কেউ এর পেছনে রয়েছে, অথচ তোমার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য তুমি তার নাম বলতে চাও না, যেহেতু সে তোমার পরিবারের একজন। স্ট্রেঞ্জ। একদম নাটক করবেন না শঙ্কর বাবু, আপনার এগেইনস্টে সব প্রমাণ আমাদের হাতে। বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। আমার ঘরে আপনারা যা যা জিনিস পেয়েছেন তার কোনোটাই আমার নয়। কোথা থেকে ওই স্যুটকেস আমার ঘরে এলো, ওই জিনিসপত্রগুলো, ওই বন্দুক, টাকা, সোনা, ওগুলো কিছুই আমি জানি না স্যার, বিশ্বাস করুন। শঙ্কর বাবু, আপনাকে আমি এখনো বলছি সত্যিটা বলুন, সত্যিটা আমাদের বলে দিন, না হলে আপনাকে আমাদের খারাপ দিকটাও দেখাতে বাধ্য হব। স্যার, আমি সত্যি কথাই বলছি স্যার, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না স্যার। আপনার দলে আর কে কে আছে? কোথা দিয়েই মাল সব যায় বলুন। স্যার, আমার কোনো দল নেই স্যার। স্যার, আমি শুধু হরগৌরী পাইস হোটেল চালাই, আর আমি কোনোদিনও কোনো মাল পাচার কাউকে করিনি স্যার। হ্যাঁ, আমাদের একটা হোম ডেলিভারি আছে, আমরা লোকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিই, কিন্তু এর থেকে বেশি আমি কিছু জানি না স্যার। বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না স্যার, এর চেয়ে বেশি আমি কিছু করিনি স্যার, আমি জানি না। শঙ্কর ঘোষের বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেগুলো? স্যার, গোটাটা একটা ষড়যন্ত্র, গোটাটা একটা প্ল্যানিং। শঙ্করকে ফাঁসানো হয়েছে। আমি যখন আপনাকে ফোন করেছিলাম বন্দুকটার ব্যাপারে, তখন আমি ওই ঘরেই ছিলাম, আর তখন ওই ঘরে কিচ্ছু ছিল না। ওই স্যুটকেস, তারপরে কাপড়ের পোটলা, তারপরে শঙ্করের জামা কাপড়ের মধ্যে যেসব জিনিস পাওয়া গেছে সেসব কিচ্ছু ছিল না। এবার আপনি আমাকে বলুন, তারপর থেকে শঙ্কর আমার চোখের সামনে ছিল। একটা মানুষ একই সময় দুটো জায়গায় কি করে থাকবে? ও নিজের ঘরে গিয়ে জিনিসপত্রগুলো কি করে রাখবে? আমি ধরে নিলাম যে তুমি সত্যি বলছো, তুমি যা যা বলছো সেগুলো সব লজিক্যাল, সব ঠিক, ধরে নিলাম। কিন্তু শঙ্কর ঘোষকে নির্দোষ কি করে প্রমাণ করবো? তাহলে তো তোমাকে সেই লোকটাকে ধরতে হবে যে দোষী, এবং সে এতগুলো বছর ধরে নিজের পরিচয় আত্মগোপন করে হরগৌরী পাইস হোটেল থেকে অস্ত্র পাচার করে চলেছে। সে কিন্তু বোকা নয়। তাকে ধরবার জন্য তোমার ঠিক এক্স্যাক্ট প্ল্যানটা কি? স্যার, বাইরে শত্রুর সাথে লড়াই করার জন্য প্ল্যান করাটা অনেকটা সহজ, কিন্তু যখন নিজের পরিবারের আপনজনই শত্রু হয়ে যায়, তার সাথে লড়াই করার প্ল্যানিং করাটা অনেকটা কঠিন। এসব সেন্টিমেন্টাল কথার কোনো দাম আছে আমাদের জীবনে? নেই বোধ হয়।
আইনের চোখে শঙ্কর ঘোষ এখন অপরাধী। আমাদের কাছে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা প্রমাণ আর দুই অপরাধী, এবং শঙ্কর ঘোষ অপরাধী। বুঝেনি? লুক অ্যাট মি, লুক অ্যাট মি। তোমার কাছে ঠিক 48 ঘন্টা সময় আছে, ঠিক 48 ঘন্টা। তার মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে হরগৌরী পাইস হোটেল থেকে অস্ত্র পাচারের ব্যবসাটা ঠিক কে চালাচ্ছে। এই হরগৌরী পাইস হোটেল থেকে যে অস্ত্র পাচার হচ্ছে দিনের পর দিন, তার মাথাটা কে হরগৌরী পাইস হোটেলে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটা তোমায় খুঁজে বার করতে হবে। আর তার জন্য সময় ঠিক 48 ঘন্টা। আর যদি 48 ঘন্টার মধ্যে তুমি অপরাধীকে খুঁজে বার করতে না পারো, খুঁজে বার করতে পারলে শঙ্কর ঘোষ নির্দোষ প্রমাণিত হবে, আর না হলে আশা করি বুঝতে পেরেছ। এসব ভালো মানুষের ভান করে আপনি অনেক দিন নিজেকে আড়াল করে রেখেছেন, কিন্তু এখন আর নয়। আপনাকে আমরা এত সহজে ছাড়ব না। আচ্ছা স্যার, আমি যদি জানতামই যে আমার ঘরে ওই জিনিসগুলো লুকোনো আছে, তাহলে আমি আপনাদের বাধা দিতাম না, আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম না। স্যার বলুন, আপনারা আসছে দেখে আমি বাড়িতে বসে থাকতাম, পালাতাম না? বলুন, আপনাদের অত অনায়াসে আমি নিজের ঘরে নিয়ে যেতাম? এটাই তো আপনার চালাকি ছিল। ঘরে নিয়ে গিয়ে ভালো মানুষের মতন বলবেন যেগুলো কোথা থেকে এলো, কোথায় ছিল আমি তো জানি না। না না স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। আসলে সেদিন রাতে মায়ের শরীর খারাপ হওয়াতে আমি ওষুধ আনতে গেছিলাম, তারপরে আলমারি খুলে দেখলাম যে না, বন্দুকের কথাটা বলা যাবে না। বললে ওনারা যদি ঐশানীকে ধরে নিয়ে আসে, আমাকে মিথ্যে বলতেই হবে ঐশানীকে বাঁচানোর জন্য। নাহলে সব অভিযোগ যদি ঐশানীর দিকে ঘুরে যায়, আমার যতই কষ্ট হোক, আমি ঐশানীর কোনো ক্ষতি হতে দেব না। কি হলো? কি দেখলেন বলুন? কিছু ছিল না। মিথ্যে কথা। না না স্যার, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। সত্যিটা আপনি বলছেন না শঙ্কর বাবু, আর আপনার পেট থেকে আমরা সত্যিটা বার করেই ছাড়ব। মাথাটা যখন ধরেছি, ঘরটাও আমাদের হাতে চলে আসবে। আপনাদের গোটা র্যাকেটটাকে আমরা ধরব, দেখি আপনি কি করে বাঁচেন। এই যে তুমি পুলিকে খুঁজছিলে না, ওকে নিয়ে আসলাম। খুঁজছিলাম বই কি। ছোট বউ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, তাই তোমার জন্য একটা সামান্য উপহার। তবে এটা শুধু উপহার না, এটা একটা মন্ত্রপুত হার, ভাস্করের রক্ষা কবচ। এই হারটা তুমি গলা থেকে কখনো খুলবে না। বড় বউ, ওকে পরিয়ে দাও। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক। আপনি যে বলেছিলেন বৌদি ভাইকে পুলিশ ধরে নিয়ে যাবে, কই তা তো হলো না। মেজদা তো কোনো অন্যায় করেনি, তাহলে মেজদাকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? কে বলেছে শঙ্কর অন্যায় করেনি? অবশ্যই করেছে। সে সায় না দিলে এত বড় কাজটা হতে পারত? একটা কথা মনে রেখো,
এখন থেকে তোমার কাজ মেজ বউকে নজরে নজরে রাখা, সম্পূর্ণরূপে। কিন্তু মেজ বউ যেন জানতে না পারে, ঠিক আছে? ও পারবে, ওর উপরে একটু ভরসা রাখো, ফুলি ঠিক পারবে। মিথ্যে মিথ্যে মহেশ্বরী, আমি আমি মানি না, আমি বিশ্বাস করি না, এ কিছুতেই হতে পারে না। আমার শঙ্কর এরকম টুকটা কাজ করতে। কি গো, কি হলো তোমার? হ্যাঁ, ও বানি বানি, শিগগিরই আয়, তো বাবা কিরকম করছে? বানি, বাবা, বাবা, বাবা এরকম করছো কেন? কি হয়েছে তোমার? কি করে হলো বাবা? মেজে বৌদি, তুমি তাড়াতাড়ি এসে দেখো বাবা কিরকম করছে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।